নমঃ পার্বতী পাতে হর হর মহাদেব। মহাদেবের নাম নিয়ে বেরিয়ে পড়লাম পুজো দিতে। এটাই বারাণসীর সবথেকে প্রাচীন এবং প্রসিদ্ধ মণিকর্ণিকা ঘাট। মণিকর্ণিকা অর্থাৎ মুক্তির প্রবেশদ্বার। এখন আমরা যাচ্ছি রাজা হরিশ্চন্দ্র ঘাটের দিকে। বারাণসীতে এসে নৌকা বিহার করতে করতে বারাণসীর চুরাশি ঘাট দর্শন না করলে বারাণসীর ভ্রমণটাই অসম্পূর্ণ রয়ে যায়। গঙ্গা আরতি শুরু হয়ে গেছে আর দশাশ্বমেধ ঘাটে বিশাল বন্ধুরা, আজকের ভিডিওতে আমি মাঘী পূর্ণিমার আগে কুম্ভ মেলা যাওয়ার পথে কাশী বিশ্বনাথ দর্শনে আমার যে অভিজ্ঞতা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, স্নান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাবা বিশ্বনাথের দর্শন করতে, বাবা বিশ্বনাথের কাছে পুজো দিতে। যদিও পুজো দিতে পারবো কিনা বা দর্শন করতে পারবো কিনা জানি না, কারণ দেখতেই পাচ্ছ আমাদের যে দশাশ্বমেধ বোর্ডিং হাউসটায় ভাড়া নিয়েছি, রুম বুক করেছি, সেই দশাশ্বমেধ বোর্ডিং হাউসের নিচে বিশাল লম্বা লাইন। তবুও ভগবানের উপর ভরসা আছে, আর বাবা বিশ্বনাথের নাম নিয়ে যাই, হয়তো দর্শন পেতে পারি। দর্শন না পেলে মনটা অনেকটা খারাপ হয়ে যাবে, কারণ আমরা আজকের পর কালকে আবার বেরিয়ে যাব প্রয়াগরাজের উদ্দেশ্যে, তাই আজকেই আমাদের বাবা দর্শন করতেই হবে। আমরা এই বাইরে থেকেই ডালা কিনে নিলাম। এক একটা ডালা 100 টাকা করে নিচ্ছে, কিন্তু ভেতরে ডালার দাম অনেক বেশি। বন্ধুরা, মা বাবার সঙ্গে একসাথে লাইনে দাঁড়িয়ে পড়েছি বাবা বিশ্বনাথের দর্শনের উদ্দেশ্যে। প্রচুর পরিশ্রম করে অনেক লাইনে দাঁড়িয়ে তারপর এখানে পৌঁছাতে পেরেছি। এখন লাইনে দাঁড়িয়েছে কতক্ষণে বাবা বিশ্বনাথের দর্শন পাওয়া যায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। মন্দিরে বাবা বিশ্বনাথের দর্শনের জন্য অনেকগুলো লাইন করেছে। ওই দিকে একটা লাইন দাঁড়িয়েছে, আমরা একটা লাইনে দাঁড়িয়েছি, কারণ এত দর্শনার্থী আসছে, সবাই কুম্ভ মেলা থেকে বাবা বিশ্বনাথের দর্শন করতে আসছে, আবার অনেকে বাবা বিশ্বনাথের দর্শনের পর কুম্ভ মেলায় দর্শনে যাচ্ছে, যার কারণে একটা লাইনে হবে না, তাই অনেকগুলো লাইন করা হয়েছে। আমরা সরস্বতী ফটকে 2 নম্বর গেটে দাঁড়িয়ে আছি। সামনে বিশাল লাইন, এখনো লাইনে দাঁড়িয়েছি, এখন অনেকটা যেতে হবে, তারপরে মন্দিরে পুজো দিতে পারবো। কাশী বিশ্বনাথের দর্শনের আগে ত্রিপুর ভৈরবের দর্শন হয়ে গেল। এখানে বেনারসের অলিতে গলিতে মহাদেবের বাস। বন্ধুরা, এখনো অনেকটা হাঁটলে তবে বাবা বিশ্বনাথের দর্শন পাবো। তবে কাশীর কোণে কোণে শুধু ভগবান মহাদেবের বাসস্থান, তাই হয়তো বলা হয় এটা মহাদেবের বাসস্থান। যেখানেই দেখবে সেখানেই মহাদেবের মন্দির, কান কান মে মহাদেব। আরো জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা হলো কাশী বিশ্বনাথ। আর কলিযুগে মহাদেব স্বয়ং কাশী বিশ্বনাথে বসবাস করবেন, এটাই পুরাণে দেওয়া আছে। আর সেই কাশী বিশ্বনাথে মহাদেবের দর্শন করতে চলে এসেছি আমি। আমরা একদম বাবা বিশ্বনাথের মন্দিরের পাশেই চলে। বারাণসীর আরেক নাম কাশী, তাই এখানে বাবা বিশ্বনাথের মন্দিরকে কাশী বিশ্বনাথ মন্দির বলা হয়। মন্দিরের 15 মিটারের চূড়াটি সোনায় মোড়া, তাই অনেকে একে স্বর্ণ মন্দিরও বলে থাকেন। বাবা বিশ্বনাথের মন্দিরে কিন্তু ফোন এলাও না, তাই বাবা বিশ্বনাথের মন্দিরের বাইরের ভিডিও করতে পারিনি। বন্ধুরা, অনেক লাইন দেওয়ার পর অবশেষে বাবা বিশ্বনাথের দর্শন করতে পেরেছি। এখন যাচ্ছি দশাশ্বমেধ ঘাটের কাছে। বন্ধুরা, দশাশ্বমেধ ঘাটে এসেই দেখলাম যে গঙ্গা আরতি শুরু হয়ে গেছে। আমরা ভীষণ ভাগ্যবান যে 7টার মধ্যে আমাদের বাবা বিশ্বনাথের দর্শন হয়ে গেছে, তা না হলে এই আরতি দেখার সুযোগ আমাদের হতো না। আমার সাথে সাথে তোমরাও এই গঙ্গা আরতি দর্শন করো। আজ দশাশ্বমেধ ঘাট ভক্তের ভিড়ে উপচে পড়েছে।
ఈడే ఉన్నారు వాళ్ళు শুয়ে আছে তো সোজা কর, গোপালকে বসা। শান্তি হো। জয় 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 বন্ধুরা, গঙ্গা আরতি দেখে এখন আমরা বোটে করে হরিশ্চন্দ্র ঘাট, মণিকর্ণিকা ঘাট এবং আরো অনেক ঘাট দর্শনের জন্য বেরিয়েছি। রাতে বেনারসের যে দেখো বন্ধুরা, রাতে বেনারসের গঙ্গাকে কি সুন্দর লাগছে। আর নৌকা বিহার করতে করতে বেনারসের ঘাটগুলোকে দেখতে অপূর্ব অপূর্ব লাগছে। বন্ধুরা দেখো, দশাশ্বমেধ ঘাটে যেন জনস্রোত নেমেছে। নৌকায় করে আমরা বেনারসের 84টা ঘাট দর্শন করব। আমাদের 5 জনের নিচে 500 টাকা, মানে মাথা পিছু 100 টাকা। তোমরা যখন আসবে তখন নৌকা বিহার করতে গেলে অবশ্যই কিন্তু যারা নৌকার মাঝি তাদের সঙ্গে বার্গেনিং করবে, কারণ অনেকে মানে 200 টাকা করে বলছে, অনেকে তারও বেশি। আমাদের দিকেও 200 টাকা করে বলেছিল, বাট আমি বার্গেনিং করে 100 টাকায় রাজি করিয়েছি। মহাদেব 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 মহাদেব। দেখতে দেখতে আমরা চলে এলাম রাজা হরিশ্চন্দ্র ঘাটে। মহারাজা হরিশ্চন্দ্র এই ঘাটটি নির্মাণ করেছিলেন, সেই কারণেই তার নামানুসারেই এই ঘাটের নাম হয়েছে হরিশ্চন্দ্র ঘাট। আর এটি বেনারসের একটি অতি পুরনো ঘাট। মণিকর্ণিকা ঘাটের মতো এই রাজা হরিশ্চন্দ্র ঘাটেও কিন্তু সর্বদাই চিতা জ্বলতে থাকে এবং এই হরিশ্চন্দ্র ঘাটকেও মোক্ষ লাভের প্রবেশদ্বার বলা হয়। দেখতে দেখতে চলে এলাম নমঘাটে। ট্রেনে করে আজকে আসার সময় এই নমঘাটটাই দেখেছিলাম। এখানে দেখো বিশাল মেলা বসেছে, যদিও আমরা এখানে নামবো না। অনেকগুলো ঘাট দর্শন করে এবার আমাদের বোটটা ব্যাকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এখন আমরা যাচ্ছি কাশীর সেই বিখ্যাত ঘাট মণিকর্ণিকা ঘাটে, যেই ঘাটে কখনো চিতা নেভে না। সারা দিন রাত এখানে চিতা জ্বলতেই থাকে এবং বলা হয় যে এই মণিকর্ণিকা ঘাটে যার চিতা জ্বলে সেই মানুষ আর কখনো এই ইহজগতে, এই জীবলোকে জন্মগ্রহণ করেন না, তিনি একেবারে মোক্ষ লাভ করেন। মণিকর্ণিকা অর্থাৎ মুক্তির প্রবেশদ্বার। পুরাণে আছে মা পার্বতীর কানের দুল অর্থাৎ
মণিকর্ণিকা এখানে পড়েছিল, সেই কারণে মায়ের কানের দুলের নাম অনুসারে এই ঘাটের নাম হয়েছে মণিকর্ণিকা ঘাট। এই ঘাটটি বেনারসের সব থেকে পবিত্র ঘাট। এখানেই আমাদের নৌকা থেকে নেমে পড়তে হবে। মণিকর্ণিকা ঘাটের আগের ঘাটে আমাদের নামিয়ে দেওয়া হলো। এখানে একটু মা গঙ্গাকে আরতি করে নিলাম। হর হর গঙ্গে, জয় মা গঙ্গে। ওমা বন্ধুরা, আমি এখন যাচ্ছি মণিকর্ণিকা ঘাটে। যেই ঘাটে এলে মানুষ নিজের জীবনের মূল মন্ত্রটা বুঝতে পারে, যে আমাদের মনুষ্য জন্ম কিসের জন্য। এই পৃথিবীতে আমাদের আসাটাও যেমন ঈশ্বরের হাতে, যাওয়াটাও ঈশ্বরের হাতে। আর এখানে আমাদের থাকাটা কিন্তু নিশ্চিত নয়। মণিকর্ণিকা ঘাটের আগে একটা মন্দির রয়েছে। এই মন্দিরটার নাম ঠিক কি আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও। প্রচুর লম্বা লাইন ছিল, তাই আর ভেতরে গেলাম না। চলে এলাম মণিকর্ণিকা ঘাটে। এটাই আমাদের জীবনের চরম সত্যি। আমরা যেমন এসেছি এই পৃথিবীতে, আমাদের কিন্তু যেতে হবেই। আর এই মণিকর্ণিকা ঘাটে যাকে দাহ করা হয়, সে ইহজগৎ থেকে চিরকালের জন্য মুক্তি লাভ করে। তার আর কখনো দ্বিতীয়বার জন্ম হয় না। মণিকর্ণিকা ঘাটের পাশেই রয়েছে কাল ভৈরবের মন্দির। এখানে বাবা ভৈরবের দর্শন করে নিলাম। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 9টা 20। এখনো বহু দর্শনার্থীরা বাবা বিশ্বনাথের দর্শনের জন্য লাইনে দাঁড়িয়ে আছে। 12টা পর্যন্ত বাবার মন্দির খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়। অনেকে আবার সারা রাত ধরে লাইনে দাঁড়িয়ে থাকে ভোরে পুজো দেওয়ার জন্য। বন্ধুরা, অনেক রাত হয়েছে, তাই এখন আমি ফিরে চললাম আমাদের হোটেল দশাশ্বমেধ বোর্ডিং হাউসে। আর দশাশ্বমেধ বোর্ডিং হাউসের সমস্ত ভিডিও এবং তথ্য আমি আমার নেক্সট ব্লগে দিয়ে দেবো। তার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে। ওকে বন্ধুরা, এখনকার মতো টাটা। আবার দেখা হবে নেক্সট ব্লগে।